আর মাসখানেক পরেই রাজধানীতে জমে উঠবে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, মহিষ, ছাগল নিয়ে আসবেন ব্যাপারীরা। প্রান্তিক এলাকায় গবাদি পশুর দাম জানাতে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন পাবনা থেকে মোস্তাফিজুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া থেকে জালালউদ্দিন রুমি। আমরা প্রথমেই যাব পাবনায়। মোস্তাফিজ, আপনি কোন হাটে আছেন এই মুহূর্তে জানতে চাই, এবং এই সাপ্তাহিক হাটে কেমন গবাদি পশু ওঠে? এবার গরু ছাগলের দাম কেমন দেখছেন এই সময় থেকেই? আর আসছে কোরবানি ঈদের জন্য পর্যাপ্ত গবাদি পশু পাওয়া যাবে কিনা এ নিয়ে ব্যাপারীরা কি বলছেন? শিল্পী, আমরা এখন দাঁড়িয়ে আছি পাবনা শহরতলি অন্যতম একটি হাট। এটা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা হাট বলে আর কি। আমরা হাটে যখন এসেছি তখন এই হাটটি এখনো আসলে মানে জমে ওঠেনি বা শুরু হয়নি। আমরা হাটে এসে যেটা জানতে পেরেছি যে হাটটা আরো লাগতে সময় লাগবে, আর নির্দিষ্ট বৃহস্পতিবার এই হাটটা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা বসে থাকে। এখানে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ব্যাপারীরা এখানে পশু কিনতে আসে। এই হাটে প্রচুর পরিমাণে পশু উঠে থাকে, যেটা আমরা গেল রোজার ঈদে যেটা দেখেছি যে প্রায় কুরবানি ঈদের সমসাময়িক কিন্তু পশু এখানে উঠেছিল এবং ব্যাপক কিন্তু বেচা বিক্রি এখানে হয়ে থাকে। দেশি গরু, ছাগল সহ যত রকমের পশু রয়েছে তা কিন্তু এই হাটে উঠে থাকে। আমরা এই হাটে এসে দেখেছি যেটা হচ্ছে রাজশাহী থেকে দূর থেকে যারা মহিষ নিয়ে এসেছে এবং মহিষের ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, তারা রাজশাহী এবং নাগপুর এই অঞ্চল থেকে কিছু মহিষ এসে ইতিমধ্যে হাটে পৌঁছেছে। এছাড়া অন্যান্য যে গবাদি পশু সেগুলো এখনো হাটে এসে পৌঁছায়নি। হাট আনুমানিক প্রায় 12টার পর থেকে লাগবে, রাত পর্যন্ত হাট চলবে। এই হাটে যে ব্যাপারীরা রয়েছে তারা বলছে যে এইখানে গরু, মহিষ এবং যা আছে এটা কেনার জন্য দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এখনো এসে হাটে পৌঁছায়নি এবং হাটের ইজারাদার তিনিও কিন্তু এখনো হাটে এসে পৌঁছায়নি। ব্যাপারীরা আসে তাদের পছন্দের এবং দেশি যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো ক্রয় করার জন্য। হাটে এইবার গবাদি পশুর আমরা গত হাটে যেটা খোঁজ নিয়েছি, গবাদি পশুর দাম কিন্তু তুলনামূলকভাবে গতবারের চাইতে একটু বেশি মনে হয়েছে। কারণ গবাদি পশুর যে খাদ্যর যে সংকট রয়েছে, এখন খাদ্যের যে দাম যেগুলো খাওয়ায় সেগুলোর দাম কিন্তু বাজারে অত্যাধিক হওয়াতে সুতরাং সেই গবাদি পশুর দামগুলো কিন্তু অত্যাধিক বৃদ্ধি পেয়েছে গতবারের তুলনায়। থাকবেন সাথেই আমরা জানবো এবার ব্রাহ্মণবাড়িয়ার খবর। রুমি, আপনি যেই হাটে আছেন তার নাম জানতে চাই, একই সাথে ব্রাহ্মণবাড়িয়ার যে মূল শহর তা থেকে এই হাট কত দূরে, এবং ব্যাপারীরা কোথা থেকে গরু ছাগল নিয়ে এই হাটে আসেন? গবাদি পশুর বর্তমানে কেমন দাম চলছে? শিল্পী, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর গরুর হাটে। আপনি জানেন যে এটি ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত। এই হাটটি মূলত সপ্তাহে 2 দিন বসে। এখানে পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানের ব্যাপারীরা কিন্তু এখানে গরু, ছাগল, মহিষ নিয়ে আসেন। এখানে এখনো হাটটি পুরোপুরি জমে নাই শিল্পী। এখানে আরো ঘন্টা ব্যাপারীরা যেটি বলছেন যে আরো বেলা বাড়ার সাথে সাথে এখানে তাদের ব্যাপারীদের আনাগোনা আরো বাড়বে। এখানে মূলত প্রতিদিন যে পরিমাণ পশু কেনাবেচা হচ্ছে, আমাকে হাটের ইজারাদার জানালেন যে প্রতিদিন প্রায় 4-5 কোটি টাকার এখানে পশু কেনাবেচা হচ্ছে। সকাল থেকে এখানে কিন্তু সন্ধ্যা পর্যন্ত পশু কেনাবেচা চলে। যারা মৌসুমী খামারে রয়েছেন তাদের অনেকে কিন্তু এসব হাট থেকে পশু ক্রয় করে তারা লালন পালন করছেন। ব্যাপারীরা জানালেন যে গতবার থেকে এবারে কিন্তু পশু খাদ্যের দাম কিছুটা বেড়েছে, তাদের লালন পালনের ব্যয়ও বেড়েছে। সেক্ষেত্রে এবার 10 থেকে 15 ভাগ দাম বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এখানে কিন্তু দেশীয় গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাটে দেশীয় গরু ছাগল রয়েছে। সেই ক্ষেত্রে এখানে কোরবানির জন্য আমাদের যে চাহিদা, প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ায় 1,27,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। সেক্ষেত্রে স্থানীয়ভাবেই কিন্তু এই চাহিদা মেটানো সম্ভব।
কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ব্যাপারীরা অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কিন্তু আমাদের গরু ছাগল প্রবেশ করছে চোরাই পথে। তারা বলছেন চোরাই পথে প্রবেশ করছেন। আপনারা দুজনেই রয়েছেন, খোঁজ খবর রাখছেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন এই খবর নিয়ে। দর্শক, সামনের কোরবানি ঈদ আসছে, সেই জন্য গবাদি পশুগুলোকে প্রস্তুত করা হচ্ছে, সেই খবর নিয়ে আমাদের সাথে আমাদের সহকর্মী পাবনা থেকে মোস্তাফিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে জালাল উদ্দিন রুমি এতক্ষণ যুক্ত ছিলেন।